আর অবশ্যই আমি জানি তোমাদের পূর্ববর্তীদেরকে এবং অবশ্যই জানি পরবর্তীদেরকে। আর নিশ্চয়ই তোমার রব তোমাদেরকে একত্র করবেন, নিশ্চয়ই তিনি প্রজ্ঞাময় ও সর্বজ্ঞানী। আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে কালসে কাদামাটি থেকে, আর ইতিপূর্বে জিনকে সৃষ্টি করেছি উত্তপ্ত অগ্নিশিখা থেকে। আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের বললেন, আমি একজন মানুষ সৃষ্টি করতে যাচ্ছি শুকনো ঠনঠনে কালসে মাটি থেকে। অতএব যখন আমি তাকে পূর্ণাঙ্গ রূপ দেব এবং তার মধ্যে আমার রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার জন্য সেজদা অবনত হও। অতঃপর ফেরেশতারা সকলেই সেজদা করল, ইবলিস ছাড়া। সে সেজদাকারীদের সঙ্গী হতে অস্বীকার করল। তিনি বললেন, হে ইবলিস, তোমার কি হলো যে তুমি সেজদাকারীদের সঙ্গী হলে না? সে বলল, আমি তো এমন নই যে একজন মানুষকে আমি সেজদা করব, যাকে আপনি সৃষ্টি করেছেন শুকনো ঠনঠনে কালসে মাটি থেকে। তিনি বললেন, তাহলে তুমি এখান থেকে বেরিয়ে যাও, তুমি বিতাড়িত, আর নিশ্চয়ই কিয়ামত দিবস পর্যন্ত তোমার উপর নালত। সে বলল, হে আমার রব, তাহলে আমাকে অবকাশ দিন সেই দিন পর্যন্ত যেই দিন তাদেরকে পুনরুজ্জীবিত করা হবে। তিনি বললেন, তুমি নিশ্চয়ই অবকাশপ্রাপ্তদের একজন, নির্ধারিত সময়ের দিন পর্যন্ত। সে বলল, হে আমার রব, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, তাই জমিনে আমি তাদের জন্য পাপকে শোভিত করব এবং নিশ্চয়ই তাদের সকলকে পথভ্রষ্ট করব, তাদের মধ্য থেকে আপনার একান্ত বান্দাগণ ছাড়া। তিনি বললেন, এটা আমার দিকে আনায়নকারী সরল পথ। নিশ্চয়ই আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই, তবে পথভ্রষ্টরা ছাড়া যারা তোমাকে অনুসরণ করেছে। আর নিশ্চয়ই জাহান্নাম তাদের সকলের প্রতিশ্রুত স্থান। তার 7টি দরজা রয়েছে, প্রতিটি দরজার জন্য রয়েছে তাদের মধ্যে নির্দিষ্ট একটি শ্রেণী। নিশ্চয়ই মুত্তাকিগণ থাকবে জান্নাত ও ঝর্ণাধার সমূহে, তোমরা তাতে প্রবেশ করো শান্তিতে নিরাপদ হয়ে। আর আমি তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ বের করে ফেলব। তারা সেখানে বাই বাই হয়ে আসনে মুখোমুখি হয়ে বসবে। সেখানে তাদেরকে ক্লান্তি স্পর্শ করবে না এবং তারা সেখান থেকে বহিষ্কৃত হবে না। আমার বান্দাদের জানিয়ে দাও যে আমি নিশ্চয়ই ক্ষমাশীল পরম দয়ালু, আর আমার আযাবই যন্ত্রণাদায়ক আযাব। আর তাদেরকে বলো ইব্রাহিমের অতিথিদের কথা, যখন তারা তার নিকট প্রবেশ করল, অতঃপর বলল সালাম। সেই বলল, আমরা নিশ্চয়ই তোমাদের ব্যাপারে শঙ্কিত। তারা বলল, তুমি ভীত হইও না, নিশ্চয়ই আমরা তোমাকে এক জ্ঞানী শিশুর সুসংবাদ দিচ্ছি। সে বলল, তোমরা কি আমাকে সুসংবাদ দিচ্ছ যখন বার্ধক্য আমাকে স্পর্শ করছে? সুতরাং তোমরা কিসের সুসংবাদ দিচ্ছ? তারা বলল, আমরা তোমাকে যথার্থ সুসংবাদ দিচ্ছি, সুতরাং তুমি নিরাশদের অন্তর্ভুক্ত হইও না। সে বলল, পথভ্রষ্টরা ছাড়া কে তার রবের রহমত থেকে নিরাশ হয়? সে বলল, তবে তোমাদের কি কাজ হে প্রেরিতগণ? তারা বলল, নিশ্চয়ই আমরা প্রেরিত হয়েছি অপরাধী কওমের নিকট।